এই এপিসোডে আমি বাইনারি ম্যাথ নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে বাইনারি সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করা যায় সেটা আমি আলোচনা করব। আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, এটা আমি পূর্বেই বলেছি, এবং এর মাধ্যমে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি। এবং দশমিক সংখ্যা পদ্ধতিতে যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় বাইনারি সংখ্যা পদ্ধতিও প্রায় একইভাবেই যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, অর্থাৎ দুই জায়গায় প্রায় একই নিয়ম, বরং বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ গুণ ভাগ করা সহজ। তো আমি এখানে বাইনারি সংখ্যার মধ্যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় তা পরপর একটা একটা করে দেখাবো। আমি প্রথমেই কিভাবে বাইনারি সংখ্যার মধ্যে যোগ করতে হয় সেটা দেখাবো। এখানে আমি চারটা নিয়ম দেখতে পাচ্ছি। আমরা জানি বাইনারি সংখ্যাতে দুইটা অঙ্ক থাকে, 0 এবং 1, এবং সেই অনুযায়ী এখানে চারটা নিয়ম রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি চারটা নিয়ম রয়েছে। 0 এর সঙ্গে 0 যোগ করলে এর ফলাফল হবে 0, 1 এর সঙ্গে 0 যোগ করলে এর ফলাফল হবে 1, 0 এর সঙ্গে 1 যোগ করলে এর ফলাফল হবে 1, এবং 1 এর সঙ্গে 1 যোগ করলে এর ফলাফল হবে 0। কিন্তু এক্ষেত্রে আমরা দশমিক সংখ্যার ক্ষেত্রে যেমন দুইটা সংখ্যা যোগ করলে যদি এটা 10-এর উপরে চলে যায় তাহলে হাতে রাখি। যেমন আমি যদি 5 আর 6 যোগ করি, 5 আর 6 11, এক্ষেত্রে 1 বসিয়ে দেই এবং হাতে 1 রেখে বাম পাশে যে সংখ্যা আবার যোগ করবো সেখানে যোগ করে দেই। এখানেও সেরকম 1 আর 1 যোগ করার ফলে এখানে ফলাফল আসবে 0, কিন্তু হাতে রাখতে হবে 1, যাকে বলা হয় ক্যারি বিট। এটা আবার এর বাম পাশে যখন আবার দুইটার সঙ্গে যোগ করব সেখানে যোগ হবে। এখানে উদাহরণ হিসেবে আমি দুইটা সংখ্যা দিয়েছি এবং এখানে যোগ করেছি। প্রথমে আমরা ডান পাশ থেকে বাম পাশের দিকে যাব যোগ করতে করতে। তো প্রথমে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি 1 যোগ 1, এর ফলাফল 0 এবং হাতে থাকবে 1। এটাকে বাম পাশে নিয়ে যাই, আবার 1 যোগ 1 যোগ 1। তো প্রথম দুইটা যোগ করি, 1 যোগ 1, সেক্ষেত্রে ফলাফল 0 আসবে এবং হাতে ক্যারি বিট 1 থাকবে। আবার 0-র সঙ্গে উপরে যে 1 এটাকে যোগ করি, তাহলে ফলাফল আসবে 1, বসিয়ে দিলাম 1, কিন্তু ক্যারি বিট 1 থেকে গেল। এবার তার বামের অংশে যাই, আবার ক্যারি বিট 1-এর সঙ্গে আবার 1 যোগ করি, তাহলে 1 যোগ 1, ফলাফল 0, হাতে থাকবে ক্যারি বিট 1, আবার 1-এর সঙ্গে উপরে যে 0 এটাকে যোগ করব, সেক্ষেত্রে বসবে 0, কিন্তু হাতে ক্যারি বিট 1 থেকে যাবে। আবার বামে যাই, 1 যোগ 0, এখানে এর ফলাফল আসবে 1, এবং 1-এর সঙ্গে আবার উপরে যে 1 এই দুটাকে যোগ করলে এর ফলাফল আসবে 0 এবং হাতে ক্যারি বিট 1 থাকবে। তাহলে একদম বাম পাশে যাই, এখানে হাতে যে ক্যারি বিট 1 সেটার সঙ্গে নিচের 1-এ যোগ করি, 1 যোগ 1, এবং ক্যারি বিট 1 থাকবে, এবং এটাকে উপরে যে 1 রয়েছে সর্ব উপরে বামে সেটার সঙ্গে যোগ করে এখানে ফলাফল আসবে 1 এবং ক্যারি বিট হাতে থাকবে 1। হাতে যে ক্যারি বিট 1 রয়েছে সর্বশেষে সেটাকে সবার বামে বসিয়ে দিতে হবে। এভাবে বাইনারি সংখ্যার মধ্যে যোগ করতে হয়। এবার আমি দেখাবো কিভাবে বাইনারি সংখ্যার মধ্যে বিয়োগ করতে হয়। এখানে দেখতে পাচ্ছি চারটা রুল দিয়েছি। 0 থেকে 0 বিয়োগ করলে এর ফলাফল হয় 0, 1 থেকে 0 বিয়োগ করলে এর ফলাফল হয় 1, এবং এখানে আর 1 থেকে যায় বড় বা ধার হিসেবে। আমরা যোগে যেমন ক্যারি বিট রেখেছিলাম, বিয়োগে তেমন বড় বা ধার বিট থাকে, কারণ এখানে নিচে বড় এবং উপরে ছোট। যদি বড় থেকে ছোটরে বিয়োগ করতে হয় সেক্ষেত্রে বড় 1 ধরতে হবে। যেমন আমরা দশমিকে বিয়োগের ক্ষেত্রে এরকম একটা 1 ধরে থাকি। আবার তারপর রয়েছে 0-র সঙ্গে 1 বিয়োগ করলে এর ফলাফল হবে 1, 1-এর সঙ্গে 1 বিয়োগ করলে এর ফলাফল হবে 0। এবার একটা উদাহরণ দেখতে পাচ্ছি এখানে। প্রথমে 1-এর সঙ্গে 1 বিয়োগ করা হয়েছে, ফলাফল হয়েছে 0। তারপরে 0 থেকে 0 বিয়োগ করা হয়েছে, ফলাফল হয়েছে 0। আবার 1 থেকে 1 বিয়োগ করা হয়েছে, এর ফলাফল হয়েছে 0। আবার চতুর্থ অংশে এসে
1 থেকে 0 বিয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে এর ফলাফল হয়েছে 1, কিন্তু এখানে 1 থেকে গেছে বড় বিট হিসেবে, কারণ নিচেরটা ছিল বড় এবং উপরেরটা ছোট। এবার বড় বিট রয়েছে 1 এবং উপরে রয়েছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে এর ফলাফল হয়েছে 0। এভাবে বাইনারি সংখ্যার মধ্যে বিয়োগ করতে হয়। বাইনারি গুণ এটা একদমই আমরা দশমিক পদ্ধতিতে যেভাবে গুণ করে থাকি একইভাবে বাইনারি গুণটা করতে হবে, এর কোনো পরিবর্তন নাই। তাই এটার আমি বেশি আলোচনা করলাম না। বাইনারি ভাগ এটাও দশমিক পদ্ধতিতে যেভাবে আমরা ভাগ করে থাকি এখানেও ঠিক একইভাবে বাইনারি পদ্ধতিতে ভাগ করতে হবে, তাই এখানেও আমি কোনো আলোচনা করলাম না, শুধু একটা উদাহরণ দিয়েছি। এভাবেই বাইনারি সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়।